বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় ঢাকার আশুলিয়ায় রিয়াজুল ইসলামকে গুলি করে হত্যার মামলায় ঢাকা ২০ আসনের সাবেক সংসদ সদস্য এম এ মালেককে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার ঢাকার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ তাজুল ইসলাম সোহাগের আদালত শুনানি শেষে রিমান্ডের আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা আশুলিয়া থানার উপপরিদর্শক ওমর ফারুক তার ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী এম এ কালাম জানান, রিয়াজুল হত্যাকাণ্ডে প্রত্যক্ষ মদদ রয়েছে এম এ মালেকের পক্ষে অ্যাডভোকেট ফিরোজ আলম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। শুনানি শেষে আদালত তার ৪ দিনের রিমান্ড আদেশ দেন। এর আগে গতকাল বুধবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে এম এ মালেককে গ্রেপ্তার করা হয়। এম এ মালেককে আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ই আগস্টে আশুলিয়া থানার সামনে গুলিবিদ্ধ হয়ে মৃত্যুবরণকারী রিয়াজুল হত্যা মামলায় গ্রেপ্তার দেখে পুলিশ ৭ দিনের পুলিশ রিমান্ডের আবেদন করে। উভয় পক্ষের শুনানি অন্তে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে এই আসামিকে ৪ দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করে। এই আসামি ফ্যাসিস্টের অন্যতম একজন দোসর। সে ধামরাই থানা আওয়ামী লীগের বর্তমান সভাপতি এবং সে প্রত্যক্ষভাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে এই আন্দোলন দমন করার জন্য সকল রকম প্রচেষ্টা চালিয়েছে এবং সে অস্ত্র দিয়ে টাকা পয়সা দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট যে অন্য যারা আছে যুবলীগ ছাত্রলীগ এদেরকে সহায়তা করেছে, তার বিরুদ্ধে প্রত্যক্ষ মদতের অভিযোগ আছে এবং এই ঘটনার সাথে কারা কারা জড়িত পলাতক আসামিদের গ্রেপ্তার অস্ত্র উদ্ধারের জন্য তাকে আজকে এই রিমান্ডে মঞ্জুর করেছে বিজ্ঞ আদালত।